নমস্কার বন্ধুরা, তো কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন এবং আপনাদের বাগানের গাছগুলি খুবই ভালো আছে। আপনারা কি জবা ফুলের গাছ থেকে প্রচুর ফুল পেতে চান? তো এই খাবারটি একবার গাছে দিয়ে দেখুন, গাছে ফুলে ভরে যাবে। জবা গাছে এই খাবারটি প্রয়োগ করার পরই আপনারা দেখবেন গাছে 1 সপ্তাহের মধ্যে গাছের গ্রোথ হবে দেখার মতো। গাছে দেখবেন 1 সপ্তাহের মধ্যে গাছে নতুন কুঁড়ির দেখা মিলছে এবং গাছে আবার নতুন ফুলের দেখা মিলছে। তো আমার গাছের গ্রোথ একদমই ভালো ছিল না, আমার গাছে একদমই ফুলের দেখা মিলছিল না। তো আমি আমার গাছে এই খাবারটিকে একবার প্রয়োগ করার ফলে দেখুন গাছে আবার নতুন কুঁড়ির দেখা মিলছে, গাছে ফুল ফুটছে এবং গাছের গ্রোথও হয়েছে খুব সুন্দর। তো আপনারা এই গাছের জন্য কিভাবে এই খাবারটিকে তৈরি করবেন, কতটা পরিমাণে বা দেবেন এবং কিভাবে খাবারটিকে তৈরি করতে হয় এবং এই সময় এই গাছে কিভাবে পরিচর্যা করবেন, তো এই সমস্ত নিয়ে আজকে বিস্তারিত ভিডিও। তো ভিডিওটি কন্টিনিউ দেখবেন এবং আপনাদের মধ্যে অনেক বন্ধুরা আছেন যারা আমার ভিডিওটি দেখছেন অথচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না, তাদেরকে একটি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওর মূল বিষয়টিতে আসা যাক। আমরা কম বেশি প্রত্যেক ছাদ বাগানীদের কাছেই কম বেশি জবা ফুলের গাছ রয়েছে। তো এই জবা ফুলের গাছে এই শীতকালে দাঁড়িয়ে যে সমস্যাটি বেশি দেখা দিচ্ছে সেটি হলো গাছের গ্রোথ একদম ভালো হচ্ছে না, গাছের পাতাগুলি সমস্ত ঝরে যাচ্ছে এবং গাছে একদমই কুঁড়ির দেখা মিলছে না। তো আমার গাছে এই সমস্যাটি দেখা দিয়েছিল, আমি আমার গাছে এই খাবারটি দেওয়ার পর গাছে দেখুন আবার নতুন কুঁড়ির দেখা মিলছে এবং গাছে প্রচুর কুঁড়ি আসছে। তো আপনারা চাইলে আপনাদের গাছের গ্রোথকে এত সুন্দর করে তুলতে পারেন। ভিডিওটিতে আমি যে খাবারটি আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সেই খাবারটি আপনারা শুধু গাছে একবার দেবেন, দেখবেন গাছের গ্রোথ হবে দেখার মতো, গাছে নতুন শাখা প্রশাখার দেখা মিলবে এবং যত বেশি শাখা প্রশাখা আপনার গাছে আসবে তত বেশি কুঁড়ির দেখা বা ফুলের দেখা আপনারা আপনাদের গাছে পাবেন। সবার প্রথম গুরুত্বপূর্ণ বিষয়টিতে আসা যাক। আপনাদের মধ্যে অনেক বন্ধুরা আছেন যে তাদের জবা গাছে সব ধরনের পরিচর্যা করার পরেও গাছে একদমই ব্রাঞ্চের দেখা মিলছে না বা একদম ফুল বা কুঁড়ির দেখা মিলছে না। তারা কি করবেন? তারা সর্বপ্রথমে কী করবেন, গাছের যে ডালগুলি আছে সেগুলিকে আপনারা হার্ড প্রুনিং করে দেবেন বা কিছুটা করে আপনারা ডালগুলিকে কেটে দেবেন। সেখান থেকে কী হবে, পরবর্তী অংশে সেখান থেকে আবার নতুন ডালপালার দেখা মিলবে এবং গাছে আবার নতুন কুঁড়ির দেখা মিলবে। তো আপনারা এই সময় শীতকালে দাঁড়িয়ে আপনারা এই সময় গাছে প্রুনিং করে দিতে পারেন। তো প্রুনিং করার পর আমি যে খাবারটি দেখাবো সেটি আপনার গাছে দিয়ে দেবেন, দেখবেন গাছের গ্রোথ হবে দেখার মতো, গাছে আবার নতুন কুঁড়ি দেখা মিলবে। জবা গাছের এই সিক্রেট খাবারটি তৈরি করতে আমাদের সবার প্রথমে যেটি প্রয়োজন হবে সেটি হলো কলার খোসা। আমরা অনেকেই আছি যারা কলাকে তার খোসাটিকে ফেলে দিই। এই গুণাগুণ সম্বন্ধে আমাদের কোনো রকম কলার খোসার মধ্যে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যা আপনার গাছে প্রচুর ফুল ও ফল আনতে সহায়তা করবে। আপনারা যদি কলার খোসা না পান তার পরিবর্তে আপনার গাছে পেঁয়াজের খোসাও ব্যবহার করতে পারেন। তো আপনারা কিছুটা পরিমাণে পেঁয়াজের খোসা নেবেন বা আপনারা কিছুটা পরিমাণে কলার খোসা নেবেন এবং সেটিকে খুব ভালোভাবে কুচি করে কেটে নেবেন এবং সেটিকে আপনারা জল দিয়ে কমপক্ষে 1 সপ্তাহের জন্য খুব ভালোভাবে পচাতে দেবেন এবং 1 সপ্তাহ পর সেটিকে আপনারা খুব ভালোভাবে ছেঁকে নেবেন এবং সেটির সঙ্গে অর্ধেক প্লেন জল মিশিয়ে সেটিকে আপনারা গাছে প্রয়োগ করবেন। আর এই যে সিগারেট খাবারটি আমাদের তৈরি হলো, এটির সঙ্গে আপনারা কিছুটা পরিমাণে 8 থেকে 10টি মতো সুফলা বা এনপিকে 10-26-26 দানা আপনারা অ্যাড করবেন। আমি এখানে অ্যাড করেছি, সেটি ভিডিওটি দেখানো হয়নি, ভিডিওটা ভুলবশত সেটি ডিলিট হয়ে গেছে। তো আপনারা কিছুটা পরিমাণে এনপিকে 10-26-26 8 থেকে মতো 10টি দানা নেবেন বা সুফলার আপনারা 10টি মতো দানা নেবেন এবং সেটিকে খুব ভালোভাবে গুলিয়ে নেবেন একে অপরের সাথে। জবা গাছের খাবারটি তৈরি করবে, এটিকে আমরা 10 দিনের ব্যবধানে গাছে প্রয়োগ করব। তো 10 দিন অন্তর গাছে আপনারা এই খাবারটিকে প্রয়োগ করে দেখবেন। একবার প্রয়োগ করার ফলেই দেখবেন আপনার গাছে কত পরিমাণে কুঁড়ির দেখা মিলবে। এই খাবারটি হলো জবা গাছের জন্য একদম আদর্শ খাবার। এই কলার খোসার মধ্যে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যা আপনার গাছে প্রচুর ফুল আনতে সহায়তা করবে এবং এর মধ্যে যে এনপিকে 10-26-26 মেশানো আছে সেটি আপনার গাছে যেমন ফুল আনতে সহায়তা করবে তেমনি আপনার গাছের বৃদ্ধিকেও দ্রুত গতিতে বাড়িয়ে তুলবে। যেমন আপনার গাছ বাড়বে তেমনই আপনার গাছে কুঁড়ির দেখা মিলবে। এই খাবারটিকে আপনারা 1 থেকে 2 বার প্রয়োগ করার ফলে দেখবেন রেজাল্টটি কেমন হয় এবং আমাকে কমেন্ট করে জানাবেন। জবা গাছে এই তরল খাবারটি প্রয়োগের পাশাপাশি আপনার গাছে মিশ্র খাবারও দিতে পারেন। তো মিশ্র খাবার তৈরির জন্য আপনারা সবার প্রথমে নেবেন 2 মুঠো ভার্মি কম্পোস্ট। আপনারা যদি ভার্মি কম্পোস্ট না পান তার পরিবর্তে আপনারা পাতা পচানো সার বা 1 বছরের পুরনো গোবর সার আপনারা ব্যবহার করতে পারেন এবং তার সাথে আপনারা নেবেন কিছুটা পরিমাণে শিংকুচি, কিছুটা পরিমাণে হাড়ের গুঁড়ো আর অল্প করে নিমখোল। এই সমস্ত মিশ্রণটিকে খুব ভালোভাবে একে অপরের সাথে মিশিয়ে নেওয়ার পর প্রতি গাছের টব হিসেবে আপনারা 2 মুঠো করে ব্যবহার করবেন। আর অবশ্যই গাছে খাবারটি দেওয়ার আগে গাছের গোড়া মাটি খুব ভালোভাবে খুঁচিয়ে নেবেন এবং খাবারটি গাছে দিয়ে দেওয়ার পর গাছে ভরপুর জল দিয়ে দেবেন। তার ফলে কী হবে, গাছ খুব সহজে সেই খাবারটিকে গ্রহণ করতে পারে। এটিকে আপনারা মাসে 1 বার করে ব্যবহার করবেন এবং যে তরল খাবারটি তৈরি হলো সেটিকে আপনারা সপ্তাহে 1 বার করে ব্যবহার করবেন। দেখবেন গাছের গ্রোথ হবে দেখার মতো, গাছে প্রচুর কুঁড়ির দেখা মিলবে এই শীতকালেও। এই গেল জবা গাছের খাবারের বিষয়টি। এরপর সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি হলো সেইগুলি হলো এই গাছের পরিচর্যা। আমরা যদি এই গাছের সঠিকভাবে পরিচর্যা না করি তাহলে কি হবে, আমরা এই গাছে খাবারটি দিয়ে দেওয়ার পরও আমরা এই গাছ থেকে তেমন পরিমাণে ফুল পাবো না বা গাছের গ্রোথ একদম ভালো হবে না। তাই আমরা এই গাছের কীভাবে পরিচর্যা করব এবং এই গাছে কেমন কী রোগ পোকার আক্রমণ হয় চলুন আমরা জেনে নিই এবং এই গাছের আমরা কীভাবে এই সময় পরিচর্যা করবো এই শীতকালে।
জবা গাছের প্রথম পরিচর্যাটি হলো যে এই গাছকে আমরা কোন জায়গায় রাখবো। তো এই গাছকে আপনারা এমন জায়গায় রাখবেন যেখানে কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা রোদ আপনার গাছে অতি অবশ্যই পায়। জবা গাছ খুবই সূর্যালোক পছন্দ করে কিন্তু সেটি একদমই পছন্দ করে না, তাই আপনারা এই গাছকে ডাইরেক্ট সানলাইটে রাখবেন যেখানে 5 থেকে 6 ঘন্টা রোদ পায়, তাহলেই যথেষ্ট। দেখবেন আপনার গাছে প্রচুর কুঁড়ির দেখা মিলবে। এই গাছ শীতকালে একদম ডাইরেক্ট সানলাইটে রাখবেন এবং একদম অতিরিক্ত গরমকালে আপনারা এই গাছকে শেড এরিয়াতে রাখতে পারেন, কিন্তু এই শীতকালে দাঁড়িয়ে এই গাছকে একদম শেড এরিয়ায় রাখা চলবে না। এই গাছকে রাখতে হবে একদম ডাইরেক্ট সানলাইটে। জবা গাছের দ্বিতীয় পরিচর্যাটি হলো যে এই গাছে আমরা কেমন পরিমাণে জল দেবো। তো এই গাছে আপনারা এমন পরিমাণে জল দেবেন যাতে অতিরিক্ত জল আপনার গাছে না দেওয়া হয়ে যায় বা অতিরিক্ত কম জল আপনার গাছে না দেওয়া হয়ে যায়। আপনারা যদি এই গাছে অতিরিক্ত পরিমাণে জল দিয়ে দেন সেক্ষেত্রে গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাবে এবং গাছের যে কুঁড়িগুলি আছে সেগুলি হলুদ হয়ে ঝরে যাবে। বা আপনারা যদি এই গাছে কম পরিমাণে জল দিয়ে দেন সেক্ষেত্রে গাছের যে পাতাগুলি আছে সেগুলিও হলুদ হয়ে ঝরে যাবে এবং যে কুঁড়িগুলি আছে সেগুলিও হলুদ হয়ে ঝরে যাবে। তাই আপনারা এই গাছের গোড়াটিকে ময়েশ্চার বা স্যাঁতসেঁতে ভাব বজায় রাখার চেষ্টা করবেন। জবা গাছ খুবই জল পছন্দ করে কিন্তু গাছের গোড়ায় জল জমা একদমই পছন্দ করে না। আর যখনই আপনারা গাছে জল দেবেন গাছের গোড়া মাটিটিকে হাত দিয়ে দেখে নেবেন, যদি মনে হয় জল প্রয়োজন তখনই আপনারা জল দেবেন। সব থেকে ভালো হয় যখন আপনারা মাটি তৈরি করবেন এই গাছ প্রতিস্থাপনের সময়, তখন আপনারা কোকোপিট মেশিয়ে নেবেন। কোকোপিট মেশালে কী হবে, গাছের গোড়াটা ময়েশ্চার বা স্যাঁতসেঁতে ভাব বজায় থাকবে এবং মাটিটি থাকবে একদম উর্বর। তো আপনাকে গাছের গোড়ায় বারে বারে জল দিতে হবে না, মাটিটিও থাকবে উর্বর, খুবই সুন্দরভাবে আপনার গাছ বেড়ে উঠবে। জবা গাছের তৃতীয় পরিচর্যা হিসেবে আমরা আসি যে এই গাছে আমরা কি খাবার দেবো। তো দুটি খাবার তো আমি আপনাদেরকে বললাম, সেটিকে আপনারা গাছে ব্যবহার করতে পারেন বা আপনারা এই গাছে যে শাকসবজি খান সেই শাকসবজিকে যে খোসাটিকে ফেলে দেন সেটিকে আপনারা ফেলবেন না, সেটিকে আপনারা গাছে ডাইরেক্ট ব্যবহার করতে পারেন গাছের গোড়ায়। তো গাছের গোড়ায় আপনারা সেই শাকসবজি খোসাটিকে আপনারা দিয়ে দেবেন এবং উপর দিয়ে কিছুটা পরিমাণে ফাঙ্গিসাইড ছড়িয়ে দেবেন, যাতে কী হবে, ফাঙ্গাসের আক্রমণ হওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না এবং যখনই আস্তে আস্তে শাকসবজিগুলি পচবে সেটি আপনার গাছে সার হিসেবে কাজ করবে। তো দেখুন আমি আমার গাছের গোড়ায় এটিকে দিয়ে থাকি। আপনারা পাশাপাশি গাছে সপ্তাহে একবার করে মাস্টার কি ফার্টিলাইজার বা সরিষার খোল পচানো জল দিতে পারেন। তো প্রত্যেক কটা খাবারকে আপনারা অল্টারনেট করে ব্যবহার করতে পারেন। এই সপ্তাহে আপনারা এই খাবারটিকে ব্যবহার করতে পারেন, পরের সপ্তাহে আপনারা ওই ধরনের খাবারটিকে ব্যবহার করতে পারেন। জবা গাছের চতুর্থ পরিচর্যাটি হলো যে এই গাছে কেমন কি রোগ পোকার আক্রমণ হয়। তো জবা গাছে খুব বেশি রোগ পোকার আক্রমণ হয়, এই গাছে মাকড় বা থ্রিপসের আক্রমণ এই গাছে বেশি দেখা দেয়, যার ফলে কি হয়, গাছের পাতা আস্তে আস্তে কুঁকড়াতে শুরু করে, গাছের পাতা আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যায় এবং গাছের যে কুঁড়িগুলি আছে সেগুলি হলুদ হয়ে ঝরে যায়। তো এটি খুব বেশি সমস্যা হয়। এটি মূলত বেশি সমস্যাটি গাছে দেখা দেয় সেটি হলো বর্ষাকালে এই সমস্যাটি গাছে বেশি দেখা দেয়। তো এই গাছের এই সমস্যাটির সমাধান হিসেবে আপনারা গাছে সপ্তাহে একবার করে খুব ভালো মানের ফাঙ্গিসাইড গাছে ব্যবহার করবেন। পাশাপাশি আপনারা এই সমস্যাটি গাছে দেখা দিলে, মাকড় বা থ্রিপসের আক্রমণ দেখা দিলে সপ্তাহে একবার করে গাছে কাকা আপনারা প্রয়োগ করবেন। তো 1 লিটার জলে 30 ফোঁটা নেবেন এবং এটিকে খুব ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন এবং সেটিকে গাছে আপনারা প্রয়োগ করবেন। সপ্তাহে একবার করে এটিকে প্রয়োগ করার ফলে গাছে কোনো রকম পোকামাকড় আক্রমণ গাছে দেখা দেবে না এবং এটিকে আপনারা প্রয়োগ করার সময় হলো আপনারা এটিকে সকালবেলা অথবা প্রয়োগ করবেন অথবা আপনারা সেটিকে বিকেলবেলা প্রয়োগ করবেন। সেটিকে যেন একদম কড়া রোদে আপনার গাছে একদমই প্রয়োগ করবেন না। তো এটিকে গাছে প্রয়োগ করার ফলে গাছে কোনো রকম পোকামাকড় আক্রমণ দেখা দেবে না এবং গাছ থাকবে সুস্থ ও সবল। আর সপ্তাহে একবার করে খুব ভালো মানে ফাঙ্গিসাইড গাছে প্রয়োগ করবেন, দেখবে গাছে কোনো রকম ফাঙ্গাসের আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে না। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যে খাবারটি আমি আপনাদেরকে গাছে দিতে বললাম এবং এই গাছে যে 4টি পরিচর্যা আমি আপনাদেরকে বললাম সেগুলি যদি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করেন আপনাদের গাছে প্রচুর ফুল ফুটবে এই শীতকালে দাঁড়িয়ে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। তো বন্ধুরা ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন।